الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا مولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر صدق الله العظيم وقال الله تعالى كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر صدق الله العظيم وقال النبي عليه الصلاة والسلام كلكم راع مسؤول عن رعيته فالأمير راع وكلكم مسؤول عن رعيته ورجل راع في أهل بيته المرأة راع في بعدها عنه أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آله سيدنا مولانا ذو محمد الشكري اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا صدق رسول الله صل على سيدنا محمد وعلى سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصال
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه خلق में अशरफ हम ये तेरे मेहरबानी है उम्मत मोहम्मदी हो हम फकत तेरे करम है मौला बिकमाली अशरफ जा बिकमाली حسنت جميع خصاله صلوا عليه اللهم صل وسلم وبارك عليه الحمد لله मान अल्लाह के दरबार शुक्र जिन्हें आपके फाजल चाह দ্বিতীয় জুমা মসজিদে আসা বসার নামাজ পড়ার সুযোগ দান করেছেন এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ বিষয় হলো দাওয়া সরকারের আদেশ আর অসৎ কাজে নিষেধ এই হুকুমটা কার ঠিক কিনা জন্য প্রত্যেক মানুষের জন্য এই জন্য আল্লাহ সরাসরি ওয়াজিব মুসলমান দাবি করি কাম করি আদা ঠিক কিনা জন্য মুসলমান দাবি করি যেমন বেড়াশোনা কিনা এরকম ভাবে থইছে কাম করবো না আসা নাই এই জন্য আল্লাহ কিছু কিছু বিষয় সরাসরি ওয়াজিব আর বন্ধার জন্য এটা ফরজ কিছু কিছু আছে ফরজে আইন কিছু কিছু আছে ফরজে কিফায়া আমার দিকে চাই কায়েম করছেন দুইটা আয়াত করছি একটা হাদিসের টুকরা তেলাওয়াত করছি গত জুমা যে আয়াত করছি যে হাদিস করছি মানে আয়াত নয় হাদিস নয় এই বিষয় আজকে বিষয় আলাদা প্রত্যেকটা মানুষের জন্য এক নাম্বার আমরা মানুষ মানবীয় কিছু স্বভাব আছে আমাদের এটা আল্লাহ জানে কি জানে না গুনার স্বভাব আছে নেকির স্বভাব আছে কোন কাজটা গুনাহ আর কোন কাজটা নেক আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনে কারীমের মধ্যে এমন ভাবে বর্ণনা করেছেন পুরো পৃথিবীর মানুষের জন্য ঠিক কি না আল্লাহ বলেন হে নবী আপনি জানালেন কোরআনের কারীম পুরো পৃথিবীর সকল মানুষের জন্য নির্দেশিত এই কোরআন অনুযায়ী যারা চলবে সবাই উপকৃত হবে কিছু কিছু মানুষ দুনিয়ার মধ্যে উপকৃত হবে কিছু কিছু মানুষ দুনিয়ার মধ্যে উপকৃত হবে পরকালে উপকৃত হবে কিছু কিছু মানুষ শুধু দুনিয়ার মধ্যে উপকৃত হবে কারণ আল্লাহ নবী বলেন যারা আল্লাহকে বিশ্বাস করে কিন্তু কোরআন বিশ্বাস করে না কোরআনের কথাগুলো মানে এক নাম্বার ইহুদি খ্রিস্টান মুশরিক উপর আল্লাহ মানে কিন্তু কথাগুলো মানে না তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দুনিয়ার মধ্যে দেয় কি সুযোগ দেয় তাদেরকে গাড়ি বাড়ি নামি সম্মানিত কিছুদিনের জন্য দিবে কিন্তু পরকালে পাবে কোরআন জিরো ঠিক কিনা বলেন না আল্লাহ নবী বলেন আমার উম্মতের জন্য খাস যারা কোরআন অনুযায়ী চলবে আমার উম্মতেরা
পরকাল তারা রাজত্ব করবে, ঠিক না? দুনিয়ার রাজত্ব কি? এই কোরআনের আয়াত অনুযায়ী সাধারণ একটা অনুভূতি চলে আল্লাহ পাক তাকে মহানিসত বানায় দেন। তার বাস্তব প্রমাণ সাহাবায়ে কেরাম, ঠিক না? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষ ছিলেন, বাড়ির মৃত্যুবরণ করে না। কোরআন অনুযায়ী চলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এমন ইজ্জত দিয়েছে, বর্তমান বাহরাইনের গভর্নর তিনি ছিলেন। সুবহানাল্লাহ। আয়াতটি মুসলিম বুঝতে, কোরআন হাদিস বুঝতে আর বোঝার চেষ্টা করলে পরকাল অতি সহজ। তোমার যাবে না তো আমার কবরে, স্ত্রী যাবে না আমার কবরে, আমার ছেলে মেয়ে আমার কবরে যাবে না, আমার সম্পদ আমার কবরে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রব্বে যারা যারা আপনার উম্মতের জন্য খাস ঈমান আনার পরে, পরকাল বিশ্বাস করার পরে যারা নেক আমল করবে এবং নেক আমল করে নিজে নেক আমল করবে, আপনার উম্মতের বেলা নিজে করবে আর অপরকে করাইবে, তারা দুনিয়াতে শান্তি পাবে, পরকালেও শান্তি পাবে, দুনিয়াতে ইজ্জত পাবে, দুনিয়াতে মামলা পাবে, দুনিয়াতে রাজ প্রভুদেরকে আল্লাহ পাক বাড়াইয়া দিবে, পরকালে রাজ প্রভু বাড়াইয়া জান্নাত দিয়া দিবে। আমরা ওটা বলাইছি ইহুদি খ্রিস্টানরা, ইহুদিদের কথা 2000 বছর আগে তাদের কিতাব ছিল তাওহীদ। মুসা আলাইহিস সালাম ওনাদের নবী ছিলেন। ঈসা আলাইহিস সালাম বংশধরকে বনি ইসরাইল, ঠিক না? বনি ইসরাইলরা তারা মুসলমান ছিল। সুবহানাল্লাহ। একটা সম্প্রদায়, একটা পর্যায়ে ইহুদিয়া বনি ইসরাইল একটা বিরাট ঘটনা বলে সমানে। ইহুদি কেন? ইহুদা একটা নাম, ওই নামে একটা বংশধর, ওইটা বলা শুধু সব অনেক নবীদেরকে কতল করেছে। ঈসা আলাইহিস সালামকে যার সন্তান বলছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কিতাবের মধ্যে ইহুদিদের মধ্যে কথাগুলো আছে কি, তোমাদের কোনো রাষ্ট্রীয় ভূমি থাকবে না কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। আসলে তাদের কোনো রাষ্ট্রীয় ভূমি নাই, এই কথাটার মধ্যে আল্লাহ পাক আছে। এর আপনি জানেন তাদের মতো উল্টো পাল্টা বুঝে আপনার যারা দুনিয়ার মধ্যে চলে, কিন্তু তাদের বেলাও এই অবস্থা হবে। 2000 বছর আগে যে কিতাব দিয়েছিলাম, কোরআন আসার পরে সমস্ত আয়াতগুলো আগের কিতাবের মাসুখ হয়ে যায়, বাতিল হয়ে যায়, সব আগের কিতাবের গুলো আয়াতগুলো কোরআনের ভিতরে আল্লাহ পাক উঠাইয়া মুমিনের জন্য এমন ভাবে কিয়ামত পর্যন্ত যাতে করতে পারে এমন ব্যবস্থা করেছেন, তার নাম হলো কোরআনে কারীম। এই কোরআন অনুযায়ী চলছেন হযরত ওমর, ঠিক না? কোরআন অনুযায়ী রাষ্ট্রীয় ক্ষমতা পাওয়ার পরে মানুষের ঘরে ঘরে গেছে, কি লিখে দেখছে রাষ্ট্রের ভিতরে কেউ কি কষ্টের মধ্যে আছে, ঠিক না? কেউ কি অন্যায় করতেছে। ওমরের খেলাফতকালে আপনার কি ছিল, কতগুলো আয়াত ছিল কোরআন,
এগুলি রাষ্ট্রপ্রধান একটা বাইরে আমাদের রাষ্ট্রপ্রধান তো বড় বড় আয় ঠিক না আয় না বড় আয় না পাওয়া গেল এত মধ্যে এত মহান কথা শুনবে যার আঙ্গুলের ইশারা করলে আঙ্গুলে আগুন্ত যার ইচ্ছার উপরে সুন্দরটা আয়াত নাযিল হয়েছে যার চিঠির মারফতে দরজা ওই সাগরের পানি উত্তোলন হয়েছে আমি ওমর তোমাকে চিঠি দিলাম আল্লাহর হুকুমে যদি তুমি চলো তাহলে তুমি পানি দিতে থাকো সুবহানাল্লাহ বলে চিঠি দিতে দিয়েছে সাগরে কিন্তু পানি উঠতে দেবে নাই সেই সাগরের ভিতরে কেমন পর্যন্ত আর নদী বাঁকা হবে না তার নাম হল কোরআন অনুযায়ী চলছে এবং রাষ্ট্র চালাইছে যার কারণে আল্লাহ পাক মাহমুদকে ওনার অধীনে করেছে সুবহানাল্লাহ না গাছ পুরান কথা নতুন কথা পুরান কই আল্লাহ বলেন আমাকে যদি পরকাল বিশ্বাস করে কোরআন অনুযায়ী আমল করে এখনো ওই আল্লাহ আছে নাই আল্লাহ রাব্বুল আলামিন কি বলতে দিবে নাকি ইজ্জত করা বানাইতে দেরি নাই আল্লাহর কাছে বলতে দেরি হবে কিন্তু নাস হুকুম করাতে দেরি নাই আল্লাহর কাছে বলতে দেরি হবে পরকালে আল্লাহ পাক দুনিয়ার সঙ্গে জান্নাতের ওয়াদা করেছে এখন কাজের পাঁচ বেলার নামাজ পড়ার পরে আমরা সমস্ত আল্লাহ পাকের পক্ষ থেকে নাযিল হয়েছে ওই সময় শুধু হারাম ছিল কুশা যারা বিচার হারাম ছিল কোন নবী বংশধরেরা উল্টাপাল্টা ছিল না এরপরে তো উম্মতের মধ্যে ভালো ধর্ম যেমন ইহুদিদেরকে আল্লাহ পাক সুযোগ দিয়েছেন মুসা আলাইহিস সালাম দোয়া করছে আল্লাহ আর সুযোগ দেন দিয়েছে তারপরে বলছে শব্দ একটা কি শব্দ তাদের গুনাহ মাফ করতে পারে ক্ষমা করতে পারে তারা জেরুজালেমের গেটের ভিতরে ঢুকবে ক্ষমা চাইতে চাইতে মাথাটা নিচের দিকে দিয়া ঢুকবে আর মাফ চাই ক্ষমা চাই কইতে কইতে ঢুকবে ওই জায়গার ভিতরে আমি তাদেরকে জায়গা করে দেব সুবহানাল্লাহ এদের মধ্যে জিনা বিরুদ্ধে উন্নয়ন যত আছে মুশরিক শিরিক এবং গায়ে পূজা বাসুর পূজা কোরআনের কথা এগুলি ছিল মুসা আলাইহিস সালাম দেখছে সল্লিল দিনকে আমি যা গেছিলাম আমার উম্মতের আমার ভাইয়ের কাছে সল্লিল দিনিয়ারা বড় একটা গরু বানায়া বাসুর বানায় পূজা করা শুরু করছে সেই পূজাটা অল পর্যন্ত ইহুদিরাও মানে রাউলুর বাইরে মধ্যে আমাদের আগে যেতে বলে রাউলুর এখন এদের তালমুদের মধ্যে আছে কোরআনের মধ্যে আছে কোরআনের মধ্যে এই ঘটনা আছে ইহুদিরা মুসা আলাইহিস সালামের কথা মাইনিয়া গেছে ঠিক হই এ মুসা আপনি তো নবী বলা হয় এটা আমরা যদি যেমন আমাদের ভূমি যদি পায় আল্লাহ যদি আপনাকে দেয় তাহলে আমরা করবো মুশরিক এরা পশ্চিম তাদের দিয়া বক্রিয়া দিয়েছে পাপ পরিবার করে মুসা কিসের মা কাটা কিসের দিকে দিয়া মাপ চাইছে সেটা জায়গা ও মা কাটা আর মশালা আগে দিয়া বংশাই করতে করতে যাইতেছে নাউজুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মুসা দোয়া করেছে তোমার দোয়া কবুল
আমি যা বলছি তার উল্টা তারা করছে। ক্ষমা চাইবার জন্য বলেছিলাম, মাথাটা নিচের দিকে দিয়া এই গেটের ভিতরে ঢোকার জন্য, তাহলে তাদেরকে আমি ওই জায়গার মধ্যে এক জায়গা করে দেব, থাকতে পারবে, ক্ষমা করে দেব। কিন্তু তা না কইরা আমার হুকুমের বিরোধিতা করেছে। পাশাটা আগে দিয়া কনসাই করতে করতে তারা ঢুকছে। এই সীমালঙ্ঘনকারী দলকে আমি কিয়ামত পর্যন্ত মাটি ছাড়া করে দিলাম। এই জন্য ইহুদিরা জানে তাদের ভূমি পৃথিবীর মধ্যে নাই, সেই দেশের মধ্যে তাকে জিজিয়া কর দিয়া ট্যাক্স দিয়া কাটতে হবে। এই জন্য মুসলমানের আওতাধীন যদি কোনো বিধর্মী ইহুদি খ্রিস্টান মুশরিক থাকে, কিন্তু নিরাপদে থাকার জন্য আল্লাহ পাকের নির্দেশ এবং নবীর নির্দেশ, তারা জিজিয়া কর দিয়া ট্যাক্স দিয়া কাটতে পারবে নিরাপদে। ঠিক না? তাদের উপরে কোনো জুলুম করা যাবে না। ইসলাম জুলুম করাকে সমর্থন করে না। কিন্তু ঠিক আছে, ইসলাম জুলুম করাকে এমন করে জুলুম করে আসলে নাই, বাইরের উপরে আসলে নাই। ইহুদি খ্রিস্টানদের বেলা যে আইন ছিল, সেই এলেন কোরআনের ভিতরে আল্লাহ পাক মুসলমানের জন্য বলে দিয়েছে, জানে আল্লাহ পাক মুসলমান মদ খাবে, জানে আল্লাহ পাক মুসলমান সুদ খাবে, জানে আল্লাহ পাক মুসলমান আর মুসলমানের কেল্লা বানাবে। ঠিক আছে না? এই জন্য আয়াত আল্লাহ পাক ছেড়ে দিয়েছে। কেন করব? রাষ্ট্রের ক্ষমতার জন্য, সম্পদের জন্য, ইজ্জতের জন্য। আসলে নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার। নবী আপনার উম্মতের মধ্যে ওই জামাতটা প্রথম, এমন একটা জামাত, সেই জামাতের লোকগুলো ভালো কাজের দিকে মানুষকে আহ্বান করবে এবং ভালো কাজের দিকে আহ্বান কইরা সব কাজের আদেশ দিবে, নেক আমলের আদেশ দিবে, আর খারাপ কাজের নিষেধ করবে। চাই আমাদের বেলা হোক, চাই সমাজের বেলা হোক, চাই ঘরের বেলা হোক, চাই দোকানের বেলা হোক, ব্যবসার বেলা হোক, রাষ্ট্রের বেলা হোক, একই হোক। ঠিক না? একই হোক। বললাম এই উল্টাপাল্টা না করে নবীগুলো তুইয়া গেলে আল্লাহ পাক সরাসরি এই ওয়ার্ডটা নিজে বসে। সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে মানুষের পরে গিয়া ভালো কাজের আদেশ দেয় আর মন্দ কাজের দিকটা নিষেধ করে। ভালো কাজের আদেশ কি? নামাজের দাওয়াত দেয়, আমলের দাওয়াত দেয়। আসলে নাই? ঘরের ভিতরে নামাজের দাওয়াত দেওয়ার হুকুম। আল্লাহ নবী বলেন, কুল্লুকুম রাইন মাসউলুন আন রিয়াতিহি। রাষ্ট্রপ্রধানের দায়িত্ব তার প্রজাদেরকে ভালো হুকুম করা, নেক আমলের হুকুম দেওয়া। বাড়ির কর্তার দায়িত্ব তার সন্তানদেরকে কি করা, ভালো কথা বলা, নেক আমল করার জন্য উদ্বুদ্ধ করা। এই জন্য আল্লাহ নবী বলেন, আমার উম্মতের প্রত্যেকটা মানুষ এমন ভাবে অভিভাবক হিসাবে বানাইছে, প্রত্যেকের দায়িত্ব যদি অবহেলা করে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন বিচারের দিনে কাঠ করার মধ্যে দাঁড়াইয়া তন্ন তন্ন করে হিসাব নিবে। কিভাবে রাষ্ট্র চালাইছিলা, কিভাবে ঘর চালাইছিলা, কিভাবে সমাজ চালাইছিলা, সমাজ চালাইতে গিয়ে ঘুষ খাইছো কি খাইছো না, মিথ্যা কথা বলছো কি বলছো না,
এমনকি মিথ্যা সাক্ষী দিছো কি দিছো না, এই সমস্ত কথা আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফেরের মধ্যে দাঁড়াইয়া যখন জিজ্ঞাসা করবে তখন অস্বীকার করলে কোনো লাভ হবে না, হাতের মধ্যে আমলনামা চলে আসবে। বাঁচার উপায় তো সুতরাং এই ভালো কাজের আদেশ, নেক কাজের আদেশ দেওয়া আর মন্দ কাজ হইতে বিরত রাখার আদেশ দেওয়া, এটা কার উপর? কার উপর? মানতে রাজি আছি ইনশাআল্লাহ। এটার নাম হল দাওয়াতুল হক, দাওয়াতুল ইসলাম, দাওয়াতুল কোরআন। হ্যাঁ, এটার নাম হল আপনার ভালো কাজের মানুষকে উদ্বুদ্ধ করা। যদিও আমরা ভালো কাজ উদ্বুদ্ধ করি, অন্তরটা ভালো না আছে না নাই? যদিও আমরা এটা তো আমাদের বিষয় অনুরোধ করবো, আমি আমার কলকে যদি আমি সামলাইতে পারি তাহলে বুঝবো আমি আমার সমাজকে আমি সামলাইতে পারবো। আমি আমার সমাজকে যদি সামলাইতে পারি তাহলে আমি আমার বুঝবো যে আমি থানাকে সামলাইতে পারলাম। আমি আমার থানাকে যদি সামলাইতে পারি তাহলে আমি বুঝবো আমি রাষ্ট্রকে সামলাইতে। রাষ্ট্রপ্রধান ঠিক হবে, গরিব ঠিক হবে, তার জ্ঞান থাকতে হবে, সুতরাং এর অধিকারীও হইতে হবে না আল্লাহর কথা নিয়ে। তাই বুঝা গেল জ্ঞান থাকতে হবে, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, পরকালের জ্ঞান। আল্লাহ কেমনে পাইব? সেই জ্ঞান থাকলে তাকে আল্লাহ পাক ওই দায়িত্বের অধিকারী করবে যে জেলার উপযুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই সামাজিকতা প্রত্যেক আমলগুলি করার তৌফিক দান করুন। আমিন। ইবাদতের আমল, ব্যবসার আমল, এমনকি পরকালের আমল, দুনিয়াবী আমল, সামাজিক আমল, রাষ্ট্রীয় আমলগুলি করার চেষ্টা তৌফিক দান করুন। সকল বলি আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।